নমস্কার বন্ধুরা, এই যে সৃজা মামনির জন্মদিনের মেনুতে কি ছিল বলেছিলাম অন্য একটা ভিডিওতে দেখাবো। এই যে এখানে মুরগির মাংস রান্না হবে, এর জন্য এই যে মাংসগুলো প্রথমে ভেজে নেওয়া হচ্ছে। ব্রয়লার মুরগির মাংস। এই যে এখানে আলুগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে, আর এই যে এদিকে মাংসগুলো ভেজে নেওয়া হচ্ছে। যেহেতু এটা ব্রয়লার মুরগির মাংস, এর জন্য ভেজে নেওয়া হচ্ছে, তাহলে মাংসটা আস্ত গোটা গোটা থাকবে। এই যে এদিকে সব মশলাও বেটে নিয়েছি। এই যে চুই ঝাল আছে, এখানে আদা রসুন পেস্ট করা আছে, জিরে বাটা আছে, গোটা রসুনও আছে। এই যে এখানে হলুদ, তেজপাতা, এই যে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, সব মশলাগুলোই রেডি করা আছে। এই যে মাংসগুলো ভেজে নিচ্ছি। এই যে ভেজে না হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই যে আবারও একটা গামলার ভিতর মাংসগুলো তুলে নিয়ে অল্প অল্প করে ভেজে নেব। এই যে তেলের ভিতর মাংসগুলো দিয়ে দেওয়া হলো, দিয়ে এখন নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। মাংসগুলো কিন্তু কোনো রকম লবণ বা হলুদের ব্যবহার করা হয়নি, শুধু তেলেই ভেজে নেওয়া হচ্ছে। এই যে এখানে আমাদের রান্নি আছে। এই যে মাংসগুলো নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হচ্ছে। এই যে সব মাংসগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সেই মাংস ভাজা তেলের ভিতর আর একটু তেল দিয়ে দিচ্ছে। এই যে তেলের ভিতর গোটা তেজপাতা দিয়ে দেওয়া হলো। এই যে এখন সে বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দিচ্ছে। প্রথমে দিয়ে দিল রসুন বাটা, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে। এই যে এখন পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিচ্ছে। দেখুন কত বড় কড়াইতে রান্না হচ্ছে। আমি আগের ভিডিওতেই বলেছিলাম আমাদের সামর্থ্য অনুযায়ী ওর জন্মদিনটা আমরা পালন করার চেষ্টা করেছি। যে এখানে আদা রসুন পেঁয়াজ বাটা জিরে বাটা সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে। এখন চুই ঝালগুলো দিয়ে দিল। মশলাগুলো কিন্তু এরকমভাবে নাড়িয়ে দিতে হবে, তা না হলে তলে লেগে যাবে। এই যে এখন হলুদ গুঁড়ো দিয়ে দিল পরিমাণ মতো, দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে। এখন এই যে লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটাগুলো দিয়ে দিচ্ছে। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। দেখুন এবার মশলা কষানোর পর কত সুন্দর একটা কালার এসেছে। এই যে সেই শুকনো লঙ্কা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেওয়া হলো, না হলে মশলাটা পুড়ে যাবে।
জল দিয়ে মশলাটা ভালোভাবে কষাই করে নেওয়া হচ্ছে। এখন সেই ভেজে রাখা মাংসগুলো অল্প অল্প করে মশলার ভিতর দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে সব ভেজে রাখা মাংসগুলো মশলার ভিতর দিয়ে ভালোভাবে কষাই করে নিতে হবে, নাড়িয়ে চাড়িয়ে। এই যে মশলার সঙ্গে ভালোভাবে কষাই করে নিতে হচ্ছে মাংসগুলো। যত ভালোভাবে মশলার সঙ্গে মাংসগুলো কষাই করে নেওয়া যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন মাংসের কালারটা একবার দেখুন। এই যে এখন উপর থেকে লবণ দিয়ে দেওয়া হচ্ছে। লবণ কিন্তু আগে থেকে দিইনি। দিয়ে এখন সবগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে মশলার সঙ্গে মাংসগুলো ভালোভাবে মিশে যায়। এই যে এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু মশলাগুলোর সঙ্গে মাংসটা ভালোভাবে কষানো হবে না। এই যে সবগুলো মশলাই মাংসের সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে। কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন রান্নাটা কত সুন্দর হবে। এই যে পরিমাণ মতো জল দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হচ্ছে যাতে সব মাংসগুলোই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই যে এখন ভেজে রাখা আলুগুলো এর ভিতর দিয়ে দেওয়া হলো। আলু দিয়েও ভালোভাবে নাড়িয়ে দিতে হবে যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই যে আলুগুলো দিয়ে এই যে নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হলো। এই যে এখন কিছু কাঁচা ঝালও বেটে নেওয়া হয়েছিল, এগুলোও দিয়ে দেওয়া হলো। কাঁচা ঝাল দিলে কিন্তু মাংস খেতে ভালো লাগে। দিয়ে এখন ভালোভাবে জাল করে নিতে হবে।
এই পর্যায়ে জোরে জোরে জাল দিতে হবে, তাহলে রান্নাটা দ্রুত হয়ে যাবে। এই যে তরকারিটা ফুটে উঠেছে। এখানে কিন্তু গরম জল ব্যবহার করতে হবে, তাহলে তরকারিটার টেস্টটা ভালো হবে। এই যে সে গোটা রসুনগুলো এখন দিয়ে দেওয়া হলো। দিয়ে এখন ভালোভাবে জাল করে নিতে হবে। এই যে এখন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবগুলো দিয়ে দেওয়া হবে। এখন ধনিয়া গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এই যে তরকারিটা প্রায় হয়ে এসেছে কিন্তু। এই যে এখন আরেকটু লবণ লাগবে মনে হলো, এই জন্য আরেকটু লবণ দিয়ে দিল। এই যে তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছে। নামিয়ে নিয়ে উপর থেকে গরম মশলা গুঁড়ো আর জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো সেটা দিয়ে দিচ্ছে। রান্নাটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।